বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি এই নেকটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই এই নেকটি কিভাবে তৈরি করব। এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে 9 তার সুতো নিয়েছি, 12 নম্বর সাইজের একটা হুক নিয়েছি, একটা কাটা নিয়েছি আর একটা ইঞ্চি টেপ। প্রথমে একটা স্লিপ নট করে নেব। হুকটাকে এমন ভাবে রাখতে হবে যাতে ইজিলি আপ ডাউন করা যায়। এখন চেন করে নেব। আমি এই নেকটি 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য করব, তাই এখানে 20 ইঞ্চি চেন করে নেব। এখানে 20 ইঞ্চি চেন করে নিলাম। এখন হালকাভাবে ধরে মাপ দিয়ে নিব। বেশি টান করে মাপ দেওয়া যাবে না, একটু হালকা করে ধরে তারপরে মাপটা নিতে হবে। আমি এখানে 20 ইঞ্চি চেন করে নিলাম। এখন বাড়তি 3টা চেন করে নিব। এই 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এখন এই 3টা চেনকে বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে আরো একটা ডাবল ক্রোশেট। একটা চেনের 2টা লুপ থাকে, এই চেনের পিছনের লুপ দিয়ে ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখানে যতগুলো চেন আছে প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। একটা চেনও বাদ দেওয়া যাবে না। এই প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রতিটা চেনের উপরে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার মেপে দেখব। আমার এখানে ডাবল ক্রোশেট করার পরে 20 ইঞ্চি আছে। অনেকেরই চেনের উপরে ডাবল ক্রোশেট করার পরে লম্বাটা একটু কমে আসে, সেক্ষেত্রে আধা ইঞ্চি চেন বেশি করে নেবেন। এখন আবার 3টা চেন করে নেব।
কাজটা ঘুরিয়ে নিব। এখন 5টা ডাবল ক্রোশেটের উপরে 5বার ডাবল ক্রোশেট করে এই পাশে বাটনের ঘরটা করে নিব। এই পাশের বাটনের জন্য 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 5টা চেইন করব। এখন নিচে থেকে 1টা 2টা 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। আবারও নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন। 5টা চেইন করে আবার নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিব। এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। উপর দিয়ে 5টা করে চেইন করব, তারপর নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার এখানে 5টা চেইন করে নিয়েছি। নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে তারপরে এই পাশের যতগুলো ডাবল ক্রোশেট আছে প্রতিটার উপরে একটা করে ডাবল ক্রোশেট করে এই পাশের বাটনের ঘরটাও করে নেব। এখন এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে লাস্টে ডাবল ক্রোশেটটা করে নেব। আমার এই পাশে বাটনের ঘরের জন্য 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তো 6টাই আমি বাটনের জন্য রেখে দেব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আবারও বাটনের ঘরের জন্য এই ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখন একটা চেইন করব। একটা চেইন করে এই গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব,
এখন 3টা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী 5টা চেনের গ্যাপের মধ্যে আবারও প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। এখন এর পরবর্তী 5টা চেনের গ্যাপের মধ্যে আবারও প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী 5টা চেনের গ্যাপে আবারও প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 3টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এখানে 5টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 3টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে প্রতিবার 5টা চেনের গ্যাপের মধ্যে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এই বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। লাস্টের ডাবল ক্রোশেটটা এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে করে নিব। এখন আবারও 3টা চেন করে নিব, কাজটা করিয়ে নিব। আবারও বাটনের ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখন 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন আগের রাউন্ডে মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, একদম মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেন করব। আবার এই মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেন, মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন। আবার এই 3টা ডাবল ক্রোশেট থেকে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট।
উপর দিয়ে 5টা করে চেন করব, আর একদম মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে একদম এই মাথা পর্যন্ত করে নিব। তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও 2টা চেন করব। 2টা চেন করে তারপরে বাটনের জন্য এই ডাবল ক্রোশেট গুলোও করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। আবারও বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিয়েছি। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে এই 2টা চেনকে বাদ দিব। তারপর এখানে 5টা চেনের গ্যাপের মধ্যে আবার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। আবার ওই পরের 5টা চেনের গ্যাপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব প্রথমে। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 3বার ডাবল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। তো আবার এই 5টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 3বার ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে প্রতিবার এই 5টা চেনের গ্যাপের মধ্যে সেম কাজটা করে নিব। তারপর এই পাশে এসে আবারও 2টা চেন করে এই 2টা চেনকে স্কিপ করব। তারপর আবারও বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আবারও বাটনে ডাবল ক্রোশেট গুলো করে নিয়েছি। এখন 6টা চেন করব। আবার ওইখানে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন করব। আবারও এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন। 6টা চেন করে এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। উপর দিয়ে আবারও 6টা করে চেন করব, আর এই মাঝখানে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর এই ফুল রাউন্ডটা কমপ্লিট করার পরে এপাশে শেষে এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও 6টা চেন করব। 6টা চেন করে তারপরে এই বাটনে ডাবল ক্রোশেট গুলো আবারও করে নিব। এই রাউন্ডটা করার পরে আবারও বাটনের জন্য ঘরগুলো করে নিলাম। এখন এই 6টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করব।
একটা হাফ ডাবল ক্রোশেট করার পরে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই পরবর্তী 6টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, এখন 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। আবার ওই গ্যাপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 4টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। আবার ওই 6টা চেনের গ্যাপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 4টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে প্রতিবার 6টা চেনের গ্যাপের মধ্যে এই সেম কাজটা করে নিব। তারপর এই 6টা চেনের গ্যাপের মধ্যেও প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর 4টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপরে আবার ওই বাটনের জন্য গড়গুলো করে নিব। আবার ওই রাউন্ডটা ফুল কমপ্লিট করার পরে বাটনের গড়গুলো করে ফিরে আসলাম। এখন দুইটা চেন করব, দুইটা চেন করে আবার ওই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন করব। আবার এই মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন, 6টা চেন করে নিলাম। এখন আবার এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও উপর দিয়ে 6টা করে চেন করব, আর এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে এখানেও একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে দুইটা চেন করব, দুইটা চেন করে আবারও বাটনের গড়গুলো করে নিব। তারপরের রাউন্ডে আবারও ডাবল ক্রোশেট গুলো করে নিব বাটনের জন্য। তারপর আবার দুইটা চেন করব, দুইটা চেন করে তারপরে এই দুইটা চেনকে বাদ দিয়ে এই 6টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে আবার 4টা ডাবল ক্রোশেট করব, তারপরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করে তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবারও পরবর্তী গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করব, 4টা ডাবল ক্রোশেট করার পরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে এই দুইটা রাউন্ড কমপ্লিট করে নিব। দুইটা রাউন্ডই কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আবার 6টা চেন করব। এই ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন করব।
এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন, এই ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবারও উপর দিয়ে 6টা করে চেন করব, আর এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার 6টা চেন করব। এখন আবারও বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখন একটা চেন করব, একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট। এখন এই 6টা চেনের গ্যাপে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব। মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করব। আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এই গ্যাপের মধ্যে আবার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই প্রতিবার 6টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই পাশে 6টা চেনের গ্যাপের মধ্যেও প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে 4টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে এই বাটনের ঘরগুলো করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করার পরে বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিলাম। এখন 7টা চেন করব। আবার এই মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 7টা চেন করব। মাঝখানে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 7টা চেন করব। এই মাঝখানে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। এই রাউন্ডের উপর দিয়ে 7টা করে চেন করব, আর এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এইভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিয়েছি।
এখন একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এই 7টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই রাউন্ডে মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার ওই 7টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই একইভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে এই প্রতিবার 7টা চেনের গ্যাপের মধ্যে করে নিব। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে বাটনের জন্য আগের মতো ডাবল ক্রোশেট গুলো করে নিব। তারপরে দুইটা চেন করব, দুইটা চেন করে এই 5টা ডাবল ক্রোশেট থেকে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 7টা চেন করব, 7টা চেন করে আবারও 5টা ডাবল ক্রোশেটের একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 7টা চেন করব, একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো ওই রাউন্ডটাও কমপ্লিট করার পরে বা এর পরবর্তী রাউন্ডে বাটনের জন্য ঘরগুলো করার পরে আবারও দুইটা চেন করব, দুইটা চেন করে এই দুইটা চেনকে স্কিপ করে তারপর 7টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর মাঝখানে আবারও 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট করার পরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এই পাশে এসেও দুইটা চেন করে তারপর বাটনের জন্য এই ডাবল ক্রোশেট গুলো করে নিতে হবে। তো এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রতিটা গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে মাঝখানে 5টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে যেভাবে বলে দিলাম ওইভাবে আরো দুইটা রাউন্ড করে নিতে হবে। তো আমি এই রাউন্ডগুলো কমপ্লিট করে তারপর ফিরে আসছি। এই পাশের বাটনের ঘরটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেছি। এখন এই পাশেরও বাটনের ঘরগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে করব। এখন দুইটা চেন করব, দুইটা চেন করে বাটনের ঘরগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিব। এখন আবার তিনটা চেন করব, তিনটা চেন করে নিলাম। এখন বাটনে ডাবল ক্রোশেট গুলো করব। এখন 8টা চেন করব, মাঝখানে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব।
আবারও 8টা চেন করব। মাঝখানে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 8টা চেন। আবার এইখানে মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 8টা করে চেন করব আর এই মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে এই ফুল রাউন্ডটাও কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করার পরে বাটনের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন একটা চেন করব, কাজটা ঘুরিয়ে নেব। এবারের বাটনের ঘরটাও আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করব। এখন একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন 3টা ডাবল ক্রোশেট করব। তারপর 3টা চেন করব। 3টা চেন করে এই 3টা চেনের গোড়ায় এই লম্বা 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করে নিব। লুপটাকে বের করে নিয়ে এসে একটা স্লিপ নট করব। এখন আবারও 3টা ডাবল ক্রোশেট। তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার ওই 8টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 3টা ডাবল ক্রোশেট করব। এখন 3টা চেন করব। 3টা চেনের গোড়ার মধ্যে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। তারপর আবারও 3টা ডাবল ক্রোশেট। তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই 8টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করার পরে 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন 3টা চেনের গোড়ার মধ্যে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। এই লুপটাকে নিয়ে এসে তারপর একটা স্লিপ স্টিচ করব। তারপর আবারও 3টা ডাবল ক্রোশেট। তিনটা ডাবল ক্রোশেট করার পরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব।
প্রতিবার এই 8টা চেনের গ্যাপের মধ্যে সেম কাজটা করে নিব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 3টা ডাবল ক্রোশেট করব, 3টা ডাবল ক্রোশেট করে 3টা চেন করব, 3টা চেন করে 3টা চেনে গোড়ার মধ্যে একটা পিকট করে নিব, তারপর আবারও 3টা ডাবল ক্রোশেট করব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করার পরে বাটনের ঘরটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। এখন বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নিব। এই সুতাটা পরে হাইড করে দিব ভিতর দিয়ে। তো নেকটি পুরোপুরি কমপ্লিট করে নিলাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।